ভোর 6:40-এর দিকে জামালপুর গ্রামের একজন গ্রাহক বাসিন্দা উনি আমাকে ফোন করে যে স্যার এখানে ট্রান্সফরমার চুরি হয়েছে, আমরা চুল আটকায় রাখছি, আপনারা আসেন। তারপর আমি থানায় ফোন করি, ফোন করে আমি ঘটনাস্থলে উপস্থিত, তাতে আমার নির্বাহী প্রকৌশলী ছিলেন। ইতিমধ্যে যে দেখি যে পুলিশ ওইখানে উপস্থিত। পুলিশ উপস্থিত হওয়ার পরে এই 3 চোর আটক করে এবং এই জব্দ তালিকা করে এই ড্যামেজ ট্রান্সফরমার চুরি দেওয়ার কারণে যে ট্রান্সফরমার যে ভেঙে গেছে এটা তারা নিয়ে আসে। তারা নিয়ে আসার পরে আমি এখন ওই চুরির বিরুদ্ধে মামলা রুজু করতেছি। এই ট্রান্সফরমারটার মূল্য 2,33,950 টাকা। এটা সরাসরি সরকারের ক্ষতি। আর এই ট্রান্সফরমারটা আপনার ড্যামেজ হওয়ার কারণে এই ট্রান্সফরমারের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তির মধ্যে আছে, তারা বিদ্যুৎহীন অবস্থা আছে। এখন আবার নতুন করে একটা ট্রান্সফরমার পুনঃস্থাপন করিয়া তারপরে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ সচল রাখিতে হইবে। ইহাতে গ্রাহক গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় তীব্র কষ্টের মধ্যে আছে এবং আমরাও আমাদের দাপ্তরিক কাজকর্ম ব্যাঘাত ঘটেছে। আমার সাথে নির্বাহী প্রকৌশলী ছিলেন, নির্বাহী প্রকৌশলী স্যার ছিলেন। উনি গ্রাহকদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই উল্লেখিত স্থানে নতুন একটি ট্রান্সফরমার আর একটি ট্রান্সফরমার পুনঃস্থাপন করে গ্রাহককে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। আজকে সকাল 7টার দিকে আমরা একটা সংবাদ পাই যে স্থানীয় লোকজন মেহেদি নামে একজন সন্দেহভাজন ছেলেকে আটক করে রাখছে ট্রান্সফরমার চুরি সন্দেহে। এই সংবাদের ভিত্তিতে আমাদের এখানে অফিসার এবং ফোর্স যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে জামালপুর সরকার বাড়ি শাহাদাত হোসেনের বাড়ির সামনে একটা ট্রান্সফরমার তারা 3 জনে মেহেদি, বাবু এবং মিরাজ 3 জনের মিলে তারা চুরি করে তারপরে এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় এই মিরাজ বাড়িতে অভিযান পরিচালনা করে। মিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ওই ট্রান্সফরমার এবং ট্রান্সফরমারের সাথে যে আনুষঙ্গিক কয়েল বা তার এগুলি থাকে সবগুলি মিরাজের বাড়ির উত্তর পাশের রুম থেকে উদ্ধার করে। আপনি জানেন যে এখানে মিরাজ এবং মেহেদি, বাবু এরা একাধিক চুরি এবং ছিনতাই মামলার আসামি। ওদেরকে আমরা একাধিকবার গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করার পর কিছুদিন পরে এরা জামিন নিয়ে চলে আসে এবং আবার একই কাজে লিপ্ত হয়। আবার এদের ছোটখাটো একটা ঘটনা ওরা ঘটাইতেছিল, আমাদের কাছে সংবাদ ছিল। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করেছি এবং ওদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেগুলি আমরা অনুসন্ধান করতেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। অভিযান অব্যাহত আছে।